কইছি আমার আইফোন না কিনকে দিলে আমি ভাত খাবো না। কি আইফোন আবার কি? এভাবেই হাস্যরসাত্মক কন্টেন্ট নির্মাণ করে সকলের কাছে পরিচিত রিম্পা এখন মাসে আয় করছেন লাখ লাখ টাকা। তবে তার এই সফলতার পেছনে রয়েছে করুণ এক গল্প। চাকরি প্রাধান্য এই সমাজ একসময় তাকে কথার যাতনায় করেছিল পিষ্ট। চাকরি করে তারা যদি মাসে 20,000 টাকাও ইনকাম করে, তারপর বাড়ি আসার পর ঘরের লোকজন এমন ভাবে ট্রিট করে যে ও অনেক কষ্ট করে আসছে, ওরে এক গ্লাস জল লাগাই দে। কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েশন করে লাখ টাকাও ইনকাম করে তার কোনো আসলে মূল্য নাই। তারা সেইভাবে দেখে না যে কি করে, সারাদিন কি করে, ওই তো ফোন নিয়ে ভিডিও করে। গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার রাড়ির বিল গ্রামের মেয়ে রিম্পা রত্ন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত এক নাম। একসময় শূন্য ফলোয়ারদের যাত্রা শুরু করলেও আজ তার ফেসবুক পেজে রয়েছে প্রায় 2,55,000 ফলোয়ার। সর্বোচ্চ 16 মিলিয়ন ভিউ পাওয়া একটি ভিডিওর মাধ্যমে তিনি কন্টেন্ট নির্মাতা হিসেবে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। আমার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা শুরু করেছি 2021 সাল থেকে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। তখন আমার মনে হয় আমাদের কোটালীপাড়ায় তেমন কেউই কন্টেন্ট ক্রিয়েশন করে নাই, আমি প্রথম। আর প্রথম হওয়া সূত্রে আমাকে অনেক ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়েছে। রিম্পার কন্টেন্টগুলোর মূল থিম গ্রামীণ সমাজের পারিবারিক সম্পর্ক, বিশেষ করে বউ শাশুড়ি, ননদ ভাবি এবং স্বামী স্ত্রীর সম্পর্ককে ঘিরে নির্মিত ছোট ছোট নাটকীয় ভিডিও। বিনোদনমূলক হলেও এই কন্টেন্টগুলো সমাজের প্রচলিত রীতিনীতিকে প্রশ্নবিদ্ধ করে, সচেতনতা তৈরি করে এবং হাস্যরসের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে। কারণ আমি সংসার সামলাই, পাশাপাশি আমার একটা ছোট বাচ্চা আছে, তার খেয়াল রাখতে হয়, তার দেখাশোনা করতে হয়। এরপর আমি লেখাপড়া করি, তারপরে যতটা সময় পাই আমি ভিডিও তৈরি করি। আমাদের কন্টেন্টগুলো একটু ব্যতিক্রম, আমরা পারিবারিক কন্টেন্ট নিয়ে কাজ করি, মানে পারিবারিক আর্থসামাজিক কিছু বিষয় আমাদের কন্টেন্টের ভিতরে চলে আসে। তবে এই পথযাত্রাটা এতটা সহজ ছিল না। কন্টেন্ট ক্রিয়েশন শুরু থেকেই তাকে শুনতে হয়েছে নানা রকম কটূক্তি। কেউ বলেছেন টিকটকার মেয়ে, কেউ বা আবার বলেছেন ভালো মেয়ে হলে এসব করতেন না। শুধু বাইরের লোকজনই নয়, পরিবার থেকেও ছিল প্রবল আপত্তি। কন্টেন্ট তৈরির কারণে তাকে বাধা দেওয়া হয়েছে বারবার, কিন্তু সেই বাধা অতিক্রম করে তিনি আজ একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েশন মানুষ যতটা সহজ মনে করে আসলে ততটা সহজ না। আরও যদি হয় আমার মতো কারো ঘরের স্ত্রী, তাহলে তো বলবো আরও না। গ্রামে থেকে কন্টেন্ট তৈরি করা সবাই কিন্তু ভালো চোখে দেখে না। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের পজিটিভ কমেন্ট অনেক বেশি, নেগেটিভ কমেন্ট নাই বললেই চলে। এরপর মানুষ আমার ভিডিও পছন্দ করে কারণ আমি শালীনতা বজায় রেখে ভিডিও করি। রিম্পার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তার স্বামী দেবাশিস সরকার। কেবল সহধর্মী নয়, রিম্পার জীবনে প্রেরণা ও সাহসিকতার উৎস তিনি। শুরু থেকেই দেবাশিস ছিলেন রিম্পার পাশে, কন্টেন্ট নির্মাণ, পরিকল্পনা এবং পথ চালায়। এখন তারা দুজন মিলে কন্টেন্ট তৈরি করেন, যা আজ তাদের পরিবারকে করেছে সচ্ছল। এই মানুষটা যদি পাশে না থাকতো তাহলে মনে হয় আমার এত দূর আসা হতো না। আমি লোকের কাছ থেকে নানান কথা শোনার পরে আমি এক পর্যায়ে ভাবছি কন্টেন্ট ক্রিয়েশন ছেড়ে দেব, কিন্তু সে বারবার আমাকে সাহস জুগাইছে। যেরকম রিম্পাকে অনেক ধরনের কথা শুনতে হয়েছে, সেরকম রাস্তাঘাটে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। আর রাস্তাঘাটে বেরোইলে অনেকে অনেক সময় আমাকেও কটূক্তি করে বলতো, তোমার বউ তো এইগুলা করে, তোমার বউ তো টিকটকার, তোমরা তো টিকটকার। বর্তমানে কোটালীপাড়ায় রিম্পা দেবাশিস দম্পতির অনুপ্রেরণা অনন্য দৃষ্টান্ত। অনেক তরুণ তরুণী তাদের দেখা দেখি কন্টেন্ট নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন। তো আমার পতি দেবতা, উনি তো আমার বাবুর বাবা।